পহেলা মের মধ্যে আইসিসির কাছে 15 সদস্যের দল পাঠাতে হবে। বিসিবি ইতোমধ্যে দল পাঠালেও তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে কোনো কারণ ছাড়াই 25 মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যে কোনো দল। দলে পরিবর্তনের সুযোগ থাকায় হয়তো চূড়ান্ত স্কোয়াড এখনই প্রকাশ করছে না বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের পরখ করতেই পারে বিসিবির নির্বাচক প্যানেল। বিশ্বকাপে জায়গা পেতে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের পারফরম্যান্স অবশ্যই ভূমিকা রাখবে, তাতে কোনো সন্দেহ নেই। চোটের কারণে সৌম্য সরকার প্রথম 3 ম্যাচের দলে না থাকলেও নির্বাচকদের চোখ আছে তার উপরও। চোট কাটিয়ে খেলায় ফিরে ভালো কিছু দেখাতে পারলে তারও জোর সম্ভাবনা থাকবে বিশ্বকাপে। যদি শেষ পর্যন্ত সৌম্য দলে না থাকেন, তার জায়গায় দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। বিভিন্ন সূত্রে জানা গেছে দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও দীর্ঘ চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘ 1.5 বছর পর জাতীয় দলে ফেরা এই অলরাউন্ডার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারলে বিশ্বকাপের বিমানে ওঠার সুযোগ থাকবে, তা অনেকটা নিশ্চিতভাবে বলাই যায়। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে কে থাকছে আর কে থাকছে না তা জানতে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির উপর। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।